আসুন আমরা পিআর সিস্টেমে নির্বাচন করি, সংখ্যানুপাতিক হারে নির্বাচন। ব্যক্তিকে ভোট দিবে না, মার্কায় ভোট দিবে। যদি ব্যক্তিকে ভোট না দেয় তাহলে নমিনেশন বাণিজ্য বন্ধ। নমিনেশন বাণিজ্য কি হয়ে যাবে? পেশি শক্তি ব্যবহার করা বন্ধ হয়ে যাবে। অবৈধ টাকা দিয়ে ভোট কিনাকিনি বন্ধ হয়ে যাবে। সবাই পার্টিসিপেট সংসদের মধ্যে থাকবে, কোনো ভোট নষ্ট হবে না। যেই দল যেই পরিমাণ পার্সেন্টেজ ভোট পাবে সেই দলের ওই পরিমাণ সদস্য সংসদে থাকবে। যেমন ধরে নেন, যদি আজকে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা প্রতীকে 30% ভোট পায়, তাহলে 300 আসনের যদি 30% ভোট পায় তাহলে 90টা সিট তারা সংসদে যাবে। তখন কি হবে? ভালো ভালো যোগ্যতম ব্যক্তিরা সংসদে যাবে। কোন চোর ডাকাত গুন্ডা বদমাশ খুনিরা আর নির্বাচনে বিজয় হতে পারবে না। কাজে পিআর সিস্টেমে নির্বাচন তো বিএনপির চাওয়া উচিত, কেন বিএনপি তো ঘোষণা দিয়েছে আমরা জাতীয় সরকার চাই। আর পিআর সিস্টেমে নির্বাচনই তো জাতীয় সরকার গঠন করা সম্ভব। জাতীয় সরকার মানে কি? সবাই সরকার। আর পিআর সিস্টেমে নির্বাচন হলে সবাই সরকার হবে। কথাটা বুঝাতে পারি নেই? যারা 1% ভোট পাবে তাদেরও সদস্য সংসদে থাকবে, যারা 2% ভোট পাবে তাদেরও প্রতিনিধি সংসদে থাকবে। কাজে বিএনপি কেন এইটাকে বিরোধিতা করে?